এই জন্যই তো আল্লাহ তাআলা বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার পয়গম্বরকে এই পৃথিবীতে প্রেরণ করেছি বান্দার জন্য, কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ। আল্লাহর পয়গম্বর জনাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাস্তায় চলে গেলেন, মদিনায় চলে গেলেন, আল্লাহর পয়গম্বর মদিনার রাস্তায় রওনা হয়ে গেলেন। এদিকে উম্মে মাবা এবং তার স্বামী যখন আবু মাবা আসলো, যখন সমস্ত ঘটনাগুলো বর্ণনা করা হয়, উম্মে মাবা তার স্বামীকে বলে, হে আবু মাবা, আমি দেখলাম সেই যুবকটা যখন মদিনার রাস্তা দিয়ে অতিক্রম করলো, সেই যুবকের মাথার উপর এক খণ্ড মেঘ এসে সেই যুবককে ছায়া দিতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। আবু মাবা বলে, যার জন্য আমি সমস্ত সুখ বাদ দিয়ে আমি যখন আমার কিতাবের মধ্যে আমি পাইলাম শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, এই নবী এই মক্কা থেকে এই রাস্তা দিয়ে হিজরত করে মদিনায় চলে যাবে, আমি তাকে মেহমানদারি করানোর জন্যই আমি এখানে করে ঘর তৈরি করেছি। অতএব যখন আমি তার দেখা পাইলাম না, আমি যখন জানতে পারছি সেই নবী মদিনায় চলে গেছে, অতএব এই মরুভূমিতে থাকার আমার আর কোনো প্রশ্ন আসে না। উম্মে মাবা আবু মাবা দুইজন কিছুদিন পরে আল্লাহর পয়গম্বরের তালাশে সেই মদিনায় চলে যায়। আল্লাহর পয়গম্বর মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার আগে আল্লাহর পয়গম্বর কুফায় অবস্থান করলেন। তাফসীরের মধ্যে আসছে ওই যে আবু মাবার যে কুড়েঘরটা ছিল, সেই কুড়েঘর থেকে কিছুটা দূরে কুবা ছিল, সেই কুবায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন। আল্লাহর পয়গম্বর জনাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কুবার মধ্যে অবস্থান করলেন। এদিকে যখন মদিনার সকল আনসার বাহিনী খবর পাইল আল্লাহর পয়গম্বর মক্কা থেকে হিজরত করে কুবায় অবস্থান করতেছে, সমস্ত আনসার বাহিনী আল্লাহর পয়গম্বরকে স্বাগত জানানোর জন্য, আল্লাহর পয়গম্বরকে সব অভ্যর্থনা জানানোর জন্য সমস্ত আনসার বাহিনী তাদের ঘর থেকে বের হয়ে গেল। তাফসীরের মধ্যে আসছে শুধু সে আনসার বাহিনী বের হয় নাই, তাদের যত স্ত্রী ছিল, তাদের যত সন্তানাদি ছিল, সকলেই আল্লাহর পয়গম্বরকে অভ্যর্থনা জানানোর জন্য, আল্লাহর পয়গম্বরকে সুস্বাগত জানানোর জন্য সকলেই নিজ নিজ এলাকা ছেড়ে পাহাড়ের মধ্যে উঠে বসে থাকতো আর অপেক্ষা করত কোন দিন আল্লাহর পয়গম্বর এই মদিনার মাটিতে আগমন করবে। আল্লাহর পয়গম্বর জনাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কুফার মধ্যে 14 দিন অবস্থান করলেন। সেই 14 দিনের মধ্যে সেই কুফার মধ্যে একটি আল্লাহর পয়গম্বর মসজিদ নির্মাণ করলেন। সেই মসজিদটাই হলো আল্লাহর পয়গম্বরের জীবনে সর্বপ্রথম মসজিদ। আল্লাহর পয়গম্বর সেই কুফার মধ্যে মসজিদ নির্মাণ করলো। যখন রবিউল আউয়াল মাসের প্রথম সপ্তাহ আসলো, যেদিন জুমার দিন, শুক্রবারের দিন, আল্লাহর পয়গম্বর সেদিন কুবা থেকে বিদায় নিয়ে মদিনার রাস্তায় রওনা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর যখন মদিনার রাস্তায় রওনা হয়ে গেল, হঠাৎ করে একটা আওয়াজ আসলো, আল্লাহর পয়গম্বর জনাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করতেছি। সুবহান, মদিনায় আগমন করবে। অবশেষে যখন আল্লাহর পয়গম্বর মদিনায় আগমন করলেন, মদিনার আগমন করার সাথে সাথে যত মদিনার মানুষ আছে, সমস্ত মদিনার মানুষেরা
আল্লাহর পয়গম্বরকে অভ্যর্থনা জানানো শুরু করলো, আল্লাহর পয়গম্বরকে সুস্বাগত জানানো শুরু করলো। আল্লাহর পয়গম্বর যেই উট দিয়ে মদিনায় আগমন করলেন, উটের চতুর্দিক দিয়ে যত আনসার বাহিনী ছিল সমস্ত আনসার বাহিনী ঘিরে ধরল। আল্লাহর পয়গম্বরের এই মদিনায় আগমন করার কারণে সকলেরই পবিত্র জবান দিয়ে তারা উচ্চারণ করেছিল, তলা আল বাদরু আলাইনা, তলা আল বাদরু আলাইনা। প্রত্যেকের পবিত্র জবান দিয়ে তারা উচ্চারণ করেছিল আল্লাহর পয়গম্বরকে কিভাবে সুস্বাগত জানানো যায়, আল্লাহর পয়গম্বরকে কিভাবে অভ্যর্থনা জানানো যায়। যত সম্মান ছিল, যত ইজ্জত ছিল সেই সময় সেই আনসার বাহিনী এবং মদিনার যত মানুষ ছিল সমস্ত মদিনার মানুষেরা আল্লাহর পয়গম্বরকে সেই সম্মানটুকু দিয়েছে। ওই যে আল্লাহর পয়গম্বর মক্কা থেকে যখন বিদায় নিয়ে চলে আসলো, মক্কার বাইতুল্লাহকে ধরে ধরে আল্লাহর পয়গম্বর কান্না শুরু করলো। তার অন্তরের ভিতরে কি ব্যথা, যেখানে আল্লাহর পয়গম্বর জন্মভূমি, যেখানে তিনি জন্মগ্রহণ করলেন, যেখানে তার শৈশবকালটা তিনি অতিক্রম করলেন, আজকে তাকে এই ইসলাম একে প্রতিষ্ঠিত করানোর জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তাকে তার জন্মভূমি ত্যাগ করে মদিনায় চলে যাইতে হইতেছে। আল্লাহর পয়গম্বর বলে, ওই যে আমি যখন হিজরতের রাত্রিতে মক্কার পাশে যখন বাইতুল্লাহকে ধরে ধরে আমি চিৎকার করতেছিলাম, আজকের এই আনন্দের কারণে, মানুষদের সম্মানের কারণে, ইজ্জতের কারণে আমি আমার সমস্ত দুঃখগুলোকে ভুলে গেলাম। বলেন সুবহানাল্লাহ। মদিনার মধ্যে যত বাচ্চারা ছিল, যত শিশুরা ছিল, তারা পর্যন্ত ঘরের মধ্যে বসে থাকে নাই। তারা পর্যন্ত আল্লাহকে, আল্লাহর পয়গম্বরকে দেখার জন্য, আল্লাহর পয়গম্বরকে এক নজর দেখার জন্য সকলেই আল্লাহর পয়গম্বরের কাছে ছুটে গেলেন। আল্লাহর পয়গম্বরের উট চলতেছে, আল্লাহর পয়গম্বর হেঁটে হেঁটে যাইতেছে, এবং সমস্ত আনসার বাহিনীর মনের মধ্যে তামান্না, মনের মধ্যে আশা, আল্লাহর পয়গম্বর আমার কুরের ঘরের মধ্যে তিনি অবস্থান করবে, আমার কুরের ঘরের মধ্যে থাকবে। প্রত্যেকটা মানুষ আল্লাহর পয়গম্বরকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে তাশরিফ আনেন, আপনি আমার ঘরে তাশরিফ আনেন, আপনি আমার ঘরে তাশরিফ আনেন। কিন্তু আল্লাহর পয়গম্বর যখন দেখলো প্রত্যেকটা সাহাবীর অন্তরের মনের তামান্না হলো তিনি যেন তার ঘরের মধ্যে তাশরিফ আনে, আল্লাহর পয়গম্বর বলল, ও আমার সাহাবারা শুনে রাখো, শুনে রাখো, এই যে আমি আমার সফরের জন্য যেই উটটা আমি এনেছি, এই উটটা আমার কথার আদেশে চলে না, এই উটটা আল্লাহ তাআলার আদেশে পরিচালিত হয়। এই উটটাকে তার নিজের অবস্থায় ছেড়ে দাও। এই উট যে বস্তির সামনে, যে ঘরের সামনে গিয়ে বসবে, তার ঘরে আমি মেহমানদারি হব। বলেন সুবহানাল্লাহ। মদিনার যত ছেলে ফেলে আছে, সমস্ত ছেলে ফেলে আল্লাহর পয়গম্বরকে দেখার সাথে সাথে আল্লাহর পয়গম্বরকে কিছু না কিছু হাদিয়া দেয়। আল্লাহর পয়গম্বর সেই হাদিয়াটুকু গ্রহণ করে মদিনার সমস্ত মানুষে আল্লাহর পয়গম্বরকে দেখার সাথে সাথে তাকে হাদিয়া দেয়। হাদিয়া, সকলের হাদিয়া আল্লাহর পয়গম্বর গ্রহণ করে